আমি আজ ধর্ষণের বিপক্ষে নয়, আমি সিস্টেমের বিপক্ষে কথা বলতে চাই। আমি আমাকেই রোস্ট করতে চাই। পুরুষের ধর্ষণের পেছনে তার চরিত্রহীনতা নয়, আমিই দায়ী। এখন অনেকেই বলবেন, আরে এটা তো ভিকটিম ব্লেমিং। ডেটিং অ্যাপসের দিকে তাকান। 90% নারী মাত্র 1% পুরুষের সাথে সেক্স করতে চায়। নারীর চরিত্র খুবই কন্ট্রোভার্সিয়াল। তারা একদিকে একজন বিশ্বস্ত সঙ্গী চায়, আবার তারাই চায় এমন একজন পুরুষ যার প্যানিস গ্লোবাল সেলিব্রিটি। এখন প্রশ্ন, পৃথিবীর সব নারীরাই যদি গ্লোবাল প্যানিস স্যাক করে, তবে বেটা ও ওমেগা পুরুষদের কি হবে? আলফা পুরুষরাই যদি ওয়ার্ল্ড ক্লাস ভেজাইনাগুলো দখল করে নেয়, তবে অন্যদের প্রজনন ও বংশবৃদ্ধির উপায়টা কি? উপায় একটাই, আর তা হলো ঠান্ডা মাথায় ধর্ষণ ও খুন। আর ন্যাচারাল হিস্ট্রি অফ রেপ বইতে বিজ্ঞানী র্যান্ডি এবং ক্রেইগ দাবি করেছিলেন, ধর্ষণ কোনো মানসিক বিকৃতি নয়, এটি দুর্বল ও ক্ষমতাহীন পুরুষদের জিন এক্সচেঞ্জ করার একটি বিকল্প উপায়। আলফা পুরুষরা তাদের ক্ষমতা শো অফ করার জন্য ধর্ষণ করে, আর দুর্বল পুরুষরা তাদের জেনেটিক অধিকার আদায়ের জন্য ধর্ষণ করে। না না, আমি বলছি না ভাই আসেন আমাকে ধর্ষণ করেন। কোনো কিছু প্রাকৃতিক হলেই সেটা সঠিক বা নৈতিক হয়ে যায় না, এটাকে বলে ন্যাচারালিস্টিক ফ্যালাসি। আমি শুধু এটাই বলতে চাই, 90% পুরুষকে ক্ষুধার্ত অবস্থায় রেখে ওয়েস্টার্ন ড্রেস ও নারী স্বাধীনতা জাস্টিফাই করা যায় না। নগ্নতা তখনই জাস্টিফাইড যখন 90% পুরুষ অন্তত একটা করে ভ্যাজাইনার উপর অ্যাক্সেস রাখে। 90% পুরুষকে ক্ষুধার্ত অবস্থায় রাখলে সিস্টেম নিজেই আপনাকে গৃহবন্দী করবে। এটা কোনো রিলিজিয়াস বা সোসাইটাল কন্ট্রোল নয়, এই কন্ট্রোল বায়োলজিক্যাল। তবে মনে রাখতে হবে, সুপিরিয়র পুরুষের প্রতি নারীর ওভার অবসেশনের পেছনে তার স্বাধীন ইচ্ছা দায়ী নয়, এটা তার রিপ্রোডাক্টিভ বায়োলজি।